আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন 30 দিন কাস্টাডিতে থাকলে 31তম দিনে পদত্যাগ করতে, আমি বলছি 15 দিনে কাস্টাডিতে থাক রাখুক আর 16তম দিনে পদত্যাগ করুক। কাজকলা করবে, সংবিধান শেষ কথা বলবে। পশ্চিমবাংলার আঞ্চলিক দল, পরিবারবাদী দল, তোষণবাদী দল, সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল, শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা, কর্মচারীদের ডিএ চুরি করা দল, তাদের পরিণতি যা হওয়ার তাই হবে, সংবিধানই শেষ কথা বলবে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন 30 দিন কাস্টাডিতে থাকলে 31তম দিনে পদত্যাগ করতে, আমি বলছি 15 দিনে কাস্টাডিতে থাক রাখুক আর 16তম দিনে পদত্যাগ করুক। কিন্তু প্রভিশন আনুন, যদি 15 দিনের মধ্যে আপনি তাকে গিল্টি প্রমাণ না করতে পারেন, তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে। আপনি প্রভিশন আনুন, বিল পাস করুন, তৃণমূল সমর্থন করবে, দেখি আপনার কত দম রয়েছে, কত আপনার 56 ইঞ্চি ছাত্র, আপনি পারবেন? আপনার ইন্টেনশনই নেই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত, কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপল মিনিস্ট্রি করুন, তার দায়িত্ব অমিত শাহকে দিন। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে, তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো। হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি 6 মাস রেখেছে, আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ের জোরে 6 মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল। কে ফেরাবে এদের 6 মাস? আপনি প্রমাণ করুন এরা দোষী, আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো, সবার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে, আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না। আপনার অর্থমন্ত্রকের তথ্য আমি দিয়েছি, 5892টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন, ইডি তুলে দেওয়া উচিত। 0.13%, 99.9% কেসে আপনারা ফেলিওর, তুলে দেওয়া উচিত। খালি আপনারা ইডিকে ব্যবহার করেছেন, দল ভাঙিয়েছেন, তৃণমূলও চেষ্টা করেছিলেন, পারেননি। কিছু কিছু লোক মেরুদণ্ড বিক্রি করে গেছে বাঁচতে, তাতে কি হয়েছে? তৃণমূল আরো শক্তিশালী হয়েছে। আমি 15 দিনে বলেছি বিলটা করতে, তাকে বলুন। অভিষেক ব্যানার্জি বলেছে আপনি 30 দিন বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছে 15 দিন করতে। খালি একটা প্রভিশন অ্যাড করতে বলবো, যে আপনারা যদি তাদের গিল্ট প্রমাণ না করতে পারেন, তাহলে যারা ইনভেস্টিগেশন করেছে, যাদেরকে আপনারা কাস্টাডিতে রেখেছেন, কেউ 1 বছর থাকলে তারা 2 বছর যায়, আর কিছু করার দরকার নেই। এর উত্তরটা দিতে বলবো। বন্দ্যোপাধ্যায় বলছে 48 ঘন্টা আগে বিলের কপি দেওয়া উচিত, নিয়ম অনুযায়ী দেওয়া উচিত, কিন্তু গতকাল রাত 10টার পরে বিলের কপি দেওয়া হচ্ছে। ওরা বিধানসভায় কি করে? বিধানসভায় কি করে? বিধানসভায় কি করে? ওর জ্যাঠা মশাই বিমান ব্যানার্জি কি করে এখানে? ওর জ্যাঠা বিমান ব্যানার্জি কি করে? 2টোর সময় ডিসকাশন হয়, 12টার সময় বিল প্লেস করে। এসব কথা বলতে না বলবেন, সব কথা বলতে না বলবেন। জেলে যাওয়ার ভয় পাচ্ছে। 30 দিন পার্থ বালু সব 30 দিনের বেশি থেকেছে, এবং এদের বিরুদ্ধে পিএমএলএ যে সেকশনগুলো আছে, ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এই আতঙ্ক থেকে করছে, ভবিষ্যৎ অন্ধকার, যে পিসি চালাবে তারপরে আমি বসবো। ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না, আমারও কিছু হবে। কাজকলা করবে। ওরা বিরোধিতা করেছিল 370-35 সরানোর সময়, কিচ্ছু হয়নি। ওরা ওয়াকফে বিরোধিতা করেছিল, ওরা সিএএতে বিরোধিতা করেছিল, ওরা ট্রিপল তালাকে বিরোধিতা করেছিল, ওরা 1 নেশন 1 ইলেকশনে বিরোধিতা করেছিল, ওরা এসআইআর এর বিরোধিতা করছে। নো এসআইআর নো ইলেকশন, কিছুই হবে না। সংবিধান শেষ কথা বলবে। পশ্চিমবাংলার আঞ্চলিক দল, পরিবারবাদী দল,
তোষণবাদী দল, সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল, শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা, কর্মচারীদের ডিএ চুরি করা দল, তাদের পরিণতি যা হওয়ার তাই হবে, সংবিধানই শেষ কথা বলবে। পারমিশন যে দিয়েছিল রাজ্যপাল, আজকে ইডি সেটা কোর্টে জমা দিয়েছে, তো ফের সরকারের আরো এক মন্ত্রী তো বিপদে এবার, কারণ বিচার প্রক্রিয়া শুরু। আপনাদের কেউ কেউ বলছিলেন না রাজ্যপাল পারমিশন দিচ্ছে না, কি হচ্ছে? সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন, সেটিং ফেটিং বলে যে মাঝে মাঝে। সবচেয়ে বড় সেটিং তো সিপিএম এর। এখানে প্রদীপ ভট্টাচার্য পেয়েছে 1,60,000 ভোট, তাপস দা হেরেছে 90,000। পাশে দমদমে সুজন চক্রবর্তী পেয়েছে 2,41,000, 76,000 ভোটে হেরেছে আমাদের শিলভদ্র দত্ত। অগ্নিমিত্রা পাল 27,000-এ হেরেছে, ওখানে ভোট কেটেছে 1 লক্ষ। অরূপ ধীবর 6,000-এ হেরেছে, ওখানে ভোট কেটেছে 1 লক্ষ। 2.5 লক্ষ ভোট কেটেছে দেবদূত ঘোষ, 60,000 ভোটে হেরেছে অর্জুন সিং। 1,82,000 ভোট কেটেছে সাদি, 54,000 ভোটে হেরেছে রানিমা। সিপিএমই তো হিন্দু ভোট কাটছে, কেটে তৃণমূলকে রাখছে। সিপিএম হইতে সাবধান, সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে, নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। উনি ভয় পাচ্ছেন, উনি 30 দিন থাকতে হবে। উনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত, উনি জানেন, এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে। 8,15,00,000 টাকার সম্পত্তি, অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে। স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে, আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি 11 সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে, এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত। তাপসদা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন, এ বাংলারও নয়, বাঙালিরও নয়, এ ভারতেরও নয়, এ নিজের এবং তার পরিবারের। আগামীকাল মুখ্য সচিবের দেওয়া সময়সীমা সেটা আগামীকাল শেষ হতে চলেছে। ওরা একটা নোটশিট বানিয়েছে গতকাল থেকে, মুখ্যমন্ত্রী এখনো সই করছে না। তাতে আমি তো ওদের সব খবর রাখি। মুখ্যমন্ত্রীর ঘরের রুমের মধ্যে আমার লোক আছে, ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে, এফআইআর করেনি। এবং সত্যিকারে ও তো কালকে 21 তারিখ জানাতেই হবে, এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্থকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে, অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোন রাজ্য হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম, কোনো গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না। এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে, আপনাকে সাসপেন্ডও করতে হবে, এফআইআরও করতে হবে। কালকে হচ্ছে 21 তারিখ, মহেন্দ্রক্ষণ না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে। আর আমরা যারা ভারতীয়, আমরা সংবিধানের সঙ্গে থাকব, আমরা খালা মমতার সঙ্গে থাকবো।